ভাই সাহেব, আমার একটু কথা ছিল। আপনার যদি আপত্তি না থাকে, আপনার মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে ছুটতে চাই। আমার প্লিজ বাবা, তুই আমাকে মাফ করে দিস। তোর পারমিশন নেইনি আমি। আমার একটা মাত্র ছেলে, ও ইঞ্জিনিয়ার। আমার ছেলে কিন্তু ভীষণ লক্ষ্মী, দেখতেই তো পাচ্ছেন। আর আমরা মা ছেলে যাচ্ছিলাম আমাদের গ্রামে একটা জমি বিক্রি করে দিয়ে ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো। আর আপনার মেয়েকে ভাই অনেকটা সময় ধরে দেখলাম, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার চোখ মায়ের চোখ, চিনতে ভুল করবো না ভাই। সজন দেখ, মা কোনোদিন ছেলের অমঙ্গল চায় না, ছেলের ভালোটা ঠিক ঠিক মা চিনে ফেলে, বুঝে ফেলে। আমার চোখ তো, আমার চোখ কখনো মিথ্যা বলে না। তুই ভালো থাকবি বাবা, তুই রাজি হয়ে যা। আমার এটাই যদি হয় তাহলে তো বলবো যে আমার মেয়ের পরম সৌভাগ্য আল্লাহই লিখে রাখছে এটা। না না, এটা তো কোনো কথা হইতে পারে না। না না, হাত তুলবেন না, মুরব্বী, কথা আছে এখানে। ছেলে মেয়ের তো একটা ভালো মন্দর ব্যাপার আছে, পছন্দ অপছন্দের ব্যাপার আছে, আপত্তি অনাপত্তির ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা বললেন, সবাই মিলে ঝাঁপাই বললেন। এমনও তো হইতে পারে যে আপনারা আসল সোনা ছেড়ে নকল সোনার দিকে ঝাঁপাই বললেন সবাই মিলে। এমনও তো হইতে পারে যে এখানে যে পাত্র দেখানো হচ্ছে এর চেয়ে অনেক বেশি ভালো পাত্র, অনেক ভালো ক্যান্ডিডেট এই পাত্রের মধ্যেই বসে আছে। যাচাই করা হোক। আপনি আমার ছেলেকে চিনেন? আমার ছেলে হীরের টুকরা, আমার ছেলে শিক্ষিত একজন ইঞ্জিনিয়ার। খালাম্মা, আমাদের দোকানে আমরা অনেক হীরা, অনেক ডায়মন্ড বিক্রি করি। আপনার টাকা আছে কিন্তু শিক্ষা দীক্ষা একদম নেই। খালাম্মা দেখেন, আপনি মায়ের বয়সী, বাজে কথা বলতে পারতাম কিন্তু আমি বললাম না। আমি আমার ভদ্রতার কাছে চুপ করে গেলাম। আপনি বসেন, মানুষের কাছে আমি বিচারটা ছেড়ে আপনি বসেন, বসেন। আপনি তো আপনার আপনার মা দিকে না, আপনার মা একটু কথা। আরে শোনেন, আগে ছেলে মেয়ের আলাদাভাবে কথা বলার সুযোগ দেন, তারপরে আমরা অন্য পাত্রের কথা চিন্তা করি। তুই একটু কথা বলে দেখ ওদের সাথে। মা, তুমি আমার ছেলের সঙ্গে কথা বলো, কথা বলো, কথা বলো। ভাই আপনি বসেন। আপনি মায়ের বয়সী, বাজে কথা বললাম না খালাম্মা। আচ্ছা, সবাই ভাবে তাকিয়ে থাকলে কিভাবে কথা বলবো? কিছু একটা বলেন ভাই। বলছি, এখন আপনার এভাবে তাকিয়ে থাকলে তো কথা বলতে পারবো না। আসলে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, বাবার জন্য আপনি একটা বিপদে পড়ে গেলেন। আরে না না, কি বলছেন? উনি তো ওনার মনের দুঃখের কথা শেয়ার করলেন, আর মা যে এরকম একটা কাণ্ড করে বসবে সেটা কে বুঝতে বলেন? আপনার তো পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমার ওরকম কেউ নেই। ও, আপনার নিশ্চিত আছে? কেন? আপনি তো নিশ্চিত হচ্ছেন কেন? না, মনে হলো। আমি এমন কারো অপেক্ষায় আছি যার দিকে তাকালে মনে হবে পৃথিবীর কাউকে আর না, যার কথা শুনে মনে হবে যে সত্যিই। তো বুঝতে পেরেছি। এই যে রূপাত, কি বুঝে পেয়েছেন? মানে হ্যাঁ বা না কিছু একটা বললেন, ও ভাই ধরছে আপনাকে। হ্যাঁ, আপনার যদি এতই অপছন্দ, আপনি শুনে দেন, চান্স ছেড়ে দেন। জায়গাটা ছেড়ে দেন, আরো তো অনেক ক্যান্ডিডেট আছে নাকি? ভালো ভালো সুপাত্র যোগ্যপাত্র আছে তো, সুযোগ দেন কথা বলার। আপনি কিন্তু ডিস্টার্ব করছেন অনেক। তাহলে আপনি আপনি তাহলে বলেন হ্যাঁ বা না বলেন। আপনি কি রাজি? রাজি আপনি? আরে ভাইয়া, আপনি দেরি করছেন হ্যাঁ, কেন? মানে এত ভালো বলুন। প্রস্তাব, হ্যাঁ না বলে না কিছু একটা। হ্যাঁ, আমি রাজি। স্যার, আমার কর্মজীবনে এই চলন্ত বাসে আমি কখনো এত সুন্দর ঘটনা, এত সুন্দর সময় দেখি নাই স্যার। স্যার, আবেগে আমি ভাষা হারাই ফেলছি স্যার।